মাসিহ নামক মাঠ এত বড়, সেই মাঠে আল্লাহ মাহফিল করবে রে। আর সেদিন আল্লাহ বলেন, বান্দা দুইটা শর্ত মাইনা যদি জান্নাতের ভিতরে আসতে পারো, তাহলে আমি মালিকের তেলাওয়াত শুনবি, আমার বন্ধুর তেলাওয়াত শুনবি, দাউদ নবীর তেলাওয়াত শুনবি। বলুন শর্ত কয়টা? এক নাম্বার ঈমান আর নেকামত, দুই শর্তের বিনিময়ে জান্নাতে আল্লাহ তেলাওয়াত শোনাবে। মালিক সেদিন দাউদ নবীরও দাওয়াত দিবে। দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম সেই মাহফিলে তেলাওয়াত করবে। আল্লাহ বলবেন, দাউদ প্রথম তেলাওয়াত শোনাও। দাউদ হাফেজ ছিল না, আল্লাহর হুকুম পাইয়া দাউদ নবী সাথে সাথে কোরআনের হাফেজ। জোরে কোন সুবহান। দাউদ নবী সেদিন তেলাওয়াত করবে সূরা মুজাম্মিল থেকে। আল্লাহ বলবেন, দাউদ তেলাওয়াত করো। দাউদ বলবেন, ইয়া আইয়ুহাল মুজাম্মিল কুমিল লাইলা ইল্লা কালিলা নিসফাহু আও ইনকুস মিনহু কালিলা আও জিদ আলাইহি ওয়ারাত্তিলিল কুরআন তারতিলা। আল্লাহর পয়গম্বর দাউদ তেলাওয়াত শুরু করবে, এমন ভাবে তেলাওয়াত করবে মানুষ বলতে থাকবে, আল্লাহ এত মজা, এত মজা, এত মজা। একটা কণ্ঠ থেকে এক রকম নয় রে, 70 রকমের আওয়াজ বাহির হবে। সুবহান। এই জান্নাতীরা পাগল পাগল হবে, পাগল পারা হয়ে যাবে। এত মজা, এত মজা, এত মজা। দাউদের কণ্ঠ যদি এত মজা হয়, একটা বিশেষ বক্তা, এত মজা। আল্লাহ কয়, আমার প্রধান অতিথি কোথায়? যে প্রধান অতিথির তেলাওয়াত আমরা শুনতে পারি নাই, যদিও আমরা প্রধান অতিথির উম্মত। সুবহানাল্লাহ। আল্লাহ বলেন, যার উপরে কোরআন নাজিল করলাম সেই বন্ধু এবার তেলাওয়াত করবে রে। বন্ধু কই? আল্লাহর নবী তখন সূরা ইয়াসিন থেকে তেলাওয়াত করবে, এমন ভাবে তেলাওয়াত করবে মানুষগুলি বুঝতে পারবে কিসের সেই দাউদ। দাউদের চেয়ে হাজার 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 গুণ সুন্দর আমাদের নবীর তেলাওয়াত। চিৎকার দেয়া করবি সুবহান। দাউদের তেলাওয়াত শুইনা মানুষ বলবে না, প্রধান অতিথির তেলাওয়াত শুইনা পাগল 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 হয়ে যাবে, মানুষগুলা উম্মাত হয়ে যাবে। এত মজা, এত মজা। আল্লাহ কয়, বান্দারে জীবন ভর শুধু আমার দেওয়া শুনলি, আমার দেওয়া শুনলি, আমার দেওয়াটা শুইনা পাগল হয়ে গেলি, আমি আল্লাহর কণ্ঠ কি শুনতে মন চায় না? আল্লাহ তখন বলে, আজকে আমি মাসিহ নামক মাঠে আমার দুই গুণে গুণান্বিত বান্দাদেরকে আমি তেলাওয়াত শোনাবো। আল্লাহ তাকবীর মাহফিলের সভাপতি হইয়া ও বান্দাদেরকে তেলাওয়াত শোনাবে। সেদিন মালিক সূরা রহমান থেকে তেলাওয়াত করবে। আল্লাহ যখন তেলাওয়াত করবে, এ যুবক ভাইরা বলুন, এত কিছু আমরা শুনি, যা শুনি এই শোনাটা কার? আল্লাহর দেওয়া। আমরা কারি বাসীদের তেলাওয়াত শুনছি, আল্লাহর দেওয়া। অমুক কারীদের তেলাওয়াত শুনি, আল্লাহর দেওয়া। যা কিছু শুনি সব আল্লাহর দেওয়া। কোকিলের কণ্ঠে গান শুনি, আল্লাহর দেওয়া। সব মালিকের দেওয়া। দেওয়া শুই না পাগল। দাউদ নবীর কণ্ঠ আল্লাহ দিছে, আমার নবীর কণ্ঠ আল্লাহ দিছে, আল্লাহর দেওয়া শুই না পাগল। যেদিন আল্লাহ নিজে তেলাওয়াত করবে উপায় থাকবে না। আল্লাহ তেলাওয়াত যখন শুরু করবে, সমস্ত জান্নাতীরা উম্মতের মতো হয়ে যাবে। এমন হবে, এমন হবে, হাজার হাজার বছর চলে যাবে, বান্দা বান্দির খবর থাকবে না। হাজার বছর চলে যাবে, বান্দা বান্দির খবর নাই। মানুষ পাগলের মতো হয়ে যাবে, মানুষ নিজের মধ্যে থাকবে না। এত মজা, এত মজা। মালিকের কণ্ঠ, মালিকের কণ্ঠ সূরা রহমান থেকে তেলাওয়াত শুরু করে দিবে, মানুষ পাগল হয়ে যাবে। সূরা এই আর রহমান থেকে তেলাওয়াত শেষ, বছরের পর বছর, হাজার বছর চলে যাবে, মানুষ খবর থাকবে না। আল্লাহ তখন ডাক দিয়া বলবে, বান্দারে হাজার হাজার বছর চলে গেল,
তোদের হুঁশ নাই, এবার তোরা হুঁশে ফিরে আয়। মানুষ ফিরে আসবে আর বলবে, মালিক আপনার তেলাওয়াত বন্ধ কইরেন না, একটু তেলাওয়াত বন্ধ কইরেন না, চালিয়ে যান মালিক, চালিয়ে যান। আল্লাহ তখন তার নূরের তাজাল্লি সরায়া দিবে। আল্লাহ কিছু সময়ের জন্য উদাও হয়ে যাবে, মানুষের হুঁশ ফিরে আসবে। বছরের পর বছর মাসিহ নামক মাঠে তারা থাকবে। আল্লাহর নূরের তাজাল্লির কারণে মানুষের চেহারার মধ্যে ডাবল আবার আলোকিত হবে। জান্নাতীরা তো এমনি সুন্দর হবে, যখন আল্লাহর নূরের তাজাল্লি তাদের শরীরে পড়বে, মানুষের সৌন্দর্য কয়েকশো গুণ বেড়ে যাবে। চিৎকার দিয়ে কোন সুবহানাল্লাহ। কোন নবী না, উনি কিন্তু একজন রাসূল। মুসার নাম মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে বলা হয় কালিমুল্লাহ, আল্লাহর সঙ্গে কথা বলতো। সেই মুসা প্রতিদিন তুর পাহাড়ে মালিকের সঙ্গে কথা বলতো। একদিন রাস্তা দিয়া যায়, হঠাৎ করে দেখে একটা বৃদ্ধা মহিলা মুসা নবীর আটকাইছে। আটকায় বলে, মুসা পয়গম্বর, সারাদিন ধরে আপনার অপেক্ষায় আছি, কখন আপনি রাস্তা দিয়া যাবেন? আপনি তো আপনার মালিকের সঙ্গে কথা বলেন তোর পাহাড়ে, জানি আজকে আপনি মালিকের সঙ্গে কথা বলার জন্য যাচ্ছেন। তাহলে দেখুন, আপনি কথা বলার এক ফাঁকে আমার কথাটা আল্লাহর কাছে বলবেন যে আল্লাহ কেন আমারে এত গরিব বানাইছে, আমি এত গরিব, এত গরিব, এত গরিব, এত গরিব, এত গরিব, এত গরিব, আমার মালিক আমারে কিছুই দেয় নাই। ছোট্ট একটা জুফরি ঘর, সেখান দিয়া পানি পড়ে, আমি এক বেলা খাইলে আর এক বেলা খেতে পারি না। আমারে মালিক কেন গো এত গরিব বানাইল? শরীরে কোনো কাপড় নাই, পেটে কোনো খাবার নাই, জুফরি একটা ঘর, সেই ঘরের মধ্যে আমার জীবন যাপন করতে হয়। এ মুসা পয়গম্বর, আপনি তোর পাহাড়ে গিয়া মালিকের সঙ্গে তো কথা বলবেন, মালিক রে জিজ্ঞাসা করবেন আমারে কেন আল্লাহ গরিব বানাইল, কেন আমারে ধনী বানায় না, আমারে কেন সম্পদ দেয় না, আমারে কেন অর্থ সম্পদ দেয় না। এই কথাটা আপনি আল্লাহর সঙ্গে বলবেন। মুসা নবী বলেন, ঠিক আছে। সামনে দিয়া মুসা নবী যায়, রাস্তার মধ্যে আরেকজন লোক মুসা নবীর আটকাইছে। ওই লোকটা বলে, মুসা পয়গম্বর, আমি জানি তোর পাহাড়ে মালিকের সঙ্গে কথা বলার জন্য যান, প্রতিদিন আপনি মালিকের সঙ্গে কথা বলেন, আমি আপনার অপেক্ষায় দাঁড়ায় আছি। ও মুসা পয়গম্বর, আল্লাহর সঙ্গে কথা বলার এক পর্যায়ে আপনি মালিকরে বলবেন, আমারে আল্লাহ এত ধন সম্পদ কেন দিল? এত টাকার মালিক আমি, এত সম্পদ আমারে দিছে, হাজার হাজার কোটি টাকার মালিক আমি, এত সম্পদের ওজন বহন করতে পারি না। এত সম্পদ না জানে কোন দিন সম্পদের কারণে আমার মালিকরে আমি ভুলে যাই। তাই আল্লাহরে বলবেন, আমার মালিক যেন আমার সম্পদ কমায়া দেয়। ভাই কথা বলেন না, কথা কে কথা বলেন, কথা বলেন না। দেখছেন একজন কি কয় গরিব, আর একজন কি কয় আমি ধনী। এত ধনী, এত সম্পদ রাখবো কোথায়? আমার ভয় লাগে রে, অতিরিক্ত সম্পদের কারণে যদি মালিকরা আমি ভুলা যাই। তাই আপনি একটু আল্লাহরে বলবেন, আমার সম্পদ যেন কমায়া দেয়, এত সম্পদের আমার দরকার নাই। মুসা নবী হয় ঠিক আছে, সামনের দিকে রওনা দিল। কিন্তু ঘটনাক্রমে মুসা নবী তাকায়া দেখে একজন মানুষ চিৎকার দিতেছিল। মুসা নবী চতুর্দিকে তাকায়, লোক দেখা যায় না। হঠাৎ করে তাকায়া দেখে মুসা নবীর পায়ের কাছে একটা মানুষ, তার হাতও নাই, পাও নাই, শুধু বডিটা আছে। এই ছোট্ট একটা বডি লইয়া মুসা নবীর পায়ের কাছে বলে, মুসা পয়গম্বর, আমি জানি আপনি তুর পাহাড়ে যাবেন,
মালিকের সঙ্গে কথা বলার জন্য। আপনি আমার মালিকরে বলবেন, আমারে আল্লাহ কেন বানাইছে, কোন কামে বানাইছে, কেন বানাইলো, এটা শুধু জানবেন। আমার আল্লাহ কেন বানাইছে। আমার হাত নাই, পাও নাই, আমি হাঁটতে পারি না, বসতেও পারি না, আমার হাত নাই, পাও নাই, কেন বানাইলো, আমার মালিক কোন কারণে বানাইছে, শুধু আমারে জানাইবেন। আমার মালিক কোন কাজে বানাইছেনি আমারে। মুসা নবী 3 ব্যক্তির অভিযোগ শুইনা তুর পাহাড়ে চলে গেল। পয়গম্বর সেখানে গিয়া মালিকের সঙ্গে কথা বলতো। আল্লাহ যদি প্রশ্ন করত একটা, মুসা নবী উত্তর দিত 5টা। মানে বেশি বেশি আল্লাহর সঙ্গে কথা বলতে চায়। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম মালিকের সঙ্গে কথা বলল। বলার এক পর্যায়ে ওই 3 ব্যক্তির অভিযোগ আল্লাহর কাছে উপস্থাপন করছে। মালিক, প্রথম বৃদ্ধা মহিলা বড় গরিব, কাপড় নাই, পেটে খাবার নাই, ঘর নাই, বাড়ি নাই। মালিক, ওই মহিলা চায় ধনী হইতে, ধনী হইতে কেমনে গো ধনী হবে সেটা বলে দেওয়ার জন্য দ্বিতীয় ব্যক্তি এত টাকার মালিক বানাইছেন। ওই লোক আর ধন সম্পদ চায় না, ওই লোকের সম্পদ আপনি কমায়া দিতেন, কারণ সে ভয় পায় আপনি মালিক রে যদি সে বলে যায় আল্লাহ তার সম্পদ কমায়া দিবেন। 3 নাম্বার ব্যক্তিরা আপনার কাছে জানতে চায় আপনি তারে কেন বানাইলেন, কোন কামে বানাইছেন, কোন কাজের জন্য বানায়া থাকলে বলতেন। 3 লোকের 3টা কথা নিয়ে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আবার তোর পাহাড় থেকে লাইবা বাড়ির দিকে রওনা দিল। রাস্তার মধ্যে প্রথম ব্যক্তিটা যার হাত নাই, পা নাই, এই লোকটা আটকাইছে মুসা নবীরে। মুসা পয়গম্বর, সারাদিন আপনার অপেক্ষায় দাঁড়ায় আছি, আমার শরীরটা নিয়ে আমি শুয়ে আছি, উঠতে পারি না, বসতে পারি না। বলুন, আমার আল্লাহকে কি আপনি জিজ্ঞাসা করছেন আমার মালিক আমারে কেন বানাইছে? আল্লাহ কি জবাব দিছে? কেন বানাইলো, কোন কারণে বানাইলো, সেই কথা কি আমার মালিক আপনারে জানাইছে? মুসা নবী কয়, হ আল্লাহ জানাইছে। কি বলছে আমার মালিক? মুসা নবী কয়, জাহান্নামের ভিতরে একটা ছোট্ট গর্ত আছে, এই গর্তটা তোমার সাইজের সঙ্গে একেবারে মিল আছে। আল্লাহ কইছে এই গর্তটা তোমার শরীর দিয়া ভরাট করব। কথা বুঝতেছেন আমার? আমরা হইলে কি অবস্থিত? বলে হায় হায় হায়, আমার ফাওয়া দিল না, হাতও দিল না, আবার বলে জাহান্নামে ডুবাইবার লাগি আমারে বানাইছে। আমরা হইলে তো গালাগালি শুরু করতাম। বলে আল্লাহ আমারে বানাইলো, হাতও দিল না, পাও দিল না, আবার বলে জাহান্নামের ভিতরে একটা গর্ত আছে, সেই গর্তটা ওই লোকের সাইজে, আল্লাহ ওইটারে দিয়া ভরাট করম, এই জন্য বানাইছে। এই লোক আমরা হইলে বেজার হইতাম, আমরা হইলে রাগান্বিত হইতাম, কষ্ট পাইতাম, কিন্তু লোকটা উত্তর দিছে আলহামদুলিল্লাহ, সুবহানাল্লাহ। লোকটা ডাক দেখো আলহামদুলিল্লাহ, এতদিনে জানলাম আমার মালিক আমারে বেহুদা বানায় নাই। সুবহানাল্লাহ, আমার মালিক আমারে কাজের জন্য বানাইছে। হায় রে, আমি এতদিন মনে করছি আমারে মনে হয় অনর্থক বানাইছে, অনর্থক বানাইছে। যাই হোক, জাহান্নামের ভিতরে দেখো সুবিধা নাই, কিন্তু আমার মালিক যে আমার একটা কামের জন্য বানাইছে, একটা কাজে লাগাইবে, আমি এটাই খুশি। মালিকের দরবারে আমি বড় খুশি। এই লোক যখন মালিকের প্রশংসা করতে লাগলো, আল্লাহ তার প্রতি খুশি হয়ে গেছে। আল্লাহ এই লোকটারে পরিপূর্ণ সুস্থতা দান করছে। সুবহানাল্লাহ, আল্লাহ তার প্রশংসা শুনে হাত পা সব দিয়ে দিছে। সুবহানাল্লাহ, পরিপূর্ণ সুস্থতা দান করছে। শুধু এখানে ছোট্ট একটা পরীক্ষায় সে পাস করছে। সুবহানাল্লাহ, আমরা হইলে জাগাত ফেল মারতাম, ঠিক নেই? কইতাম দেখছ নি আমার হাতও দিল না, ভাও দিল না, আবার জাহান্নামের ভিতরে ঢুকাইবে।
নবীরে শুরু করে দিল গালাগালি, ঠিক নেই? আমরা যেই তালের মানুষ, কিন্তু এই লোক এত খুশি হয়েছে আল্লাহর প্রতি, যাক আমি খুশি, আমার মালিক একটা কাজও লাগাইছে, আমার বেহুদা বানাইছে না। আল্লাহ তার প্রশংসা শুই না, বান্দা তোরে পূর্ণ সুস্থতা দিয়ে দিলাম, সুবহানাল্লাহ। এবার মুসা নবী তার কাছ থেকে চলে গেল, পাইছে বড় লোক, ওই যে কোটি কোটি টাকার মালিক, এত সম্পদ সে রাখবে কোথায়? ওই লোকের মুসা নবীর আটকাইছে, দাঁড়ান, গেছিলেন আল্লাহর কাছে, বলো কথা কইছেন, বলো কইছে আমার মালিক কি কইছে, আমার সম্পদ কমব। মুসা নবী আল্লাহ কইছে তুমি আল্লাহর শুকরিয়া আদায় যেন না করো, তুমি কোন সময় আল্লাহর শুকরিয়া আদায় করার দরকার নাই, তুমি মালিকের শুকরিয়া আদায় করা বন্ধ করে দাও। শুকরিয়া আদায় করা বন্ধ করে দিলে আল্লাহ তোমার সম্পদ কমায় দিবে। কথা বুঝতেছেন? মানে তুমি যদি আল্লাহর শুকরিয়া আদায় কম করো তাহলে সম্পদ কমে যাবে, বেশি করলে বেড়ে যাবে। এই লোক তা আমাদের মতো না। এই লোক কয় মুসা আমি জিরো ছিলাম, জিরো, আমারে আল্লাহ হিরো বানাইছে। সুবহানাল্লাহ কইতেন না? এ মুসা পয়গম্বর, আমি জিরো ছিলাম, আমার কিছু ছিল না, কিন্তু আমার মালিক আমারে হিরো বানাইছে। আমি বড় গরিব ছিলাম, আমার মালিক আমার এত সম্পদ দান করছে, আর আমি এত সম্পদ পাইয়া এখন বুঝি আল্লাহর শুকরিয়া আদায় করা বন্ধ করে দিব? না, এটা হতে পারে না। আমার মালিকের শুকরিয়া আদায় আমি বন্ধ করতে পারবো না। যেই মালিক এত কিছু দিল, সেই মালিকের শুকরিয়া আদায় করা বন্ধ করব না। এই জন্য উনি আবার শুকরিয়া আদায় করা শুরু করছে। আল্লাহ ওনার এখানে দিতে আছে, সুবহানাল্লাহ। কথাগুলি কেন থেকে শিকার আছে, মনোযোগ দিয়ে শুনলেন। ওই লোক শুকরিয়া আদায় করার কারণে মালিক তার ধন সম্পদ বাড়ায়া দিছে না কমাইছে? এই ভাই সাহেব কথা কই না, বাড়াইছে না কমাইছে? বাড়াইছে। তাহলে আল্লাহ শুকরিয়া আদায় করলে বাড়ে না কমে? এখান থেকে বোঝা গেল মালিকের শুকরিয়া আদায় করলে কমে না, বরং বাড়ে। আল্লাহ বলেন লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। তোমরা যদি আমার শুকরিয়া আদায় করো, নিয়ামত বাড়ায়া দেব, আর যদি শুকরিয়া আদায় না করো, ইন্না আযাবি লাশাদীদ, আমি কিন্তু তোমাদের আযাব বাড়ায়া দিব। তাহলে এই লোক কিন্তু শুকরিয়া আদায় করা বন্ধ করে। এবার ৩ নাম্বার, সেই বৃদ্ধা মহিলা যার সঙ্গে প্রথম সাক্ষাৎ হইছে। মহিলা কয় মুসা পয়গম্বর, দীর্ঘক্ষণ সময় অপেক্ষায় ছিলাম কখন তুমি তুর পাহাড় থেকে আমার কাছে আসবা। মালিকের সঙ্গে কথা বলছো, কি কথা বললা রে? কি আল্লাহর সঙ্গে কথা হইল? আমি যে এত গরিব, একবার খাইলে আরেকবার খাইতে পারি না, ছোট একটা ঝুপড়ি ঘর, আমার শরীরে কাপড় নাই, পেটে খাবার নাই। ও মুসা পয়গম্বর, আল্লাহর কাছে কি বলছো? এবার মুসা নবী বলেন, মাগো আমি আমার মালিকের কাছে জানাইছি, মালিক বলছে আপনি বেশি 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 করে আল্লাহর শুকরিয়া আদায় করতেন। যত বেশি মালিকের শুকরিয়া আদায় করবেন, আমার আল্লাহ তত আপনাকে দিবে, শুকরিয়া আদায় না করলে কমে যাবে। এই মহিলার রাগ উঠে গেছে। মহিলা কয়, আমার দিছেটা গীতা, আমার কি দিল যে আমি শুকরিয়া আদায় করব? আমার দিলেন না শুকরিয়া আদায় করতে? আমার তো কিছুই দেয় নাই, পেটে খাবার নাই, শরীরে কাপড় নাই, ঝুপড়ি একটা ঘর, আমি বলে শুকরিয়া আদায় করতাম? আমার দিলেন না, আমি আদায় করতাম, দিলেন না আদায় করতাম। এরকম বলতেছে। পিছন দিকে দেখে ঝুপড়ি ঘরটা যা ছিল এটার বাতাস উড়ে লেগেছে। কথা বুঝতেছে? এতদিন তো একটা ঝুপড়ি ঘর আসি, অন ছায়া দেহে পিছনের এটাও নাই। অহন মহিলা মাটির পেরে আসিন তো একটা ঘর তো আসি, তখন তো এটাও নাই। তার মানে তুমি মালিকের শুকরিয়া আদায় করবা তো বেড়ে যাবে, শুকরিয়া আদায় করবা না তো কমে যাবে। কি বুঝলেন? আল্লাহ কাউরে গরিব বানায়। এই গরিব বানায় কি করে? পরীক্ষা নেয়। গরিব হালতে থাকার পরেও
আল্লাহর সমস্ত সিদ্ধান্তের উপরে যদি তুমি অটল থাকতে পারো, আল্লাহ পরীক্ষায় পাস। সুবহানাল্লাহ। আবার কাউরে ধনী বানায়, জনমের মতো বানায়। বাংলাদেশে বাড়ি বানায় শেষ করতে পারে না, বেগম পাড়ায় গিয়া বানায়। হ্যাঁ, দেশের টাকা সব সুইস ব্যাংকে রাখে, এরপরে তার টাকা শেষ হয় না। আল্লাহ এরকম ধনী লোকরো ধনী বানাই আমি পরীক্ষা করি। কথা বুঝতেছেন? তাহলে আল্লাহ গরিব বানায় পরীক্ষা করে, ধনী বানায় পরীক্ষা করে। কেন? হাসরের মাঠে অনেক মানুষ আল্লাহর সামনে দাঁড়ায় বলবে, আল্লাহ আমি অসুস্থ ছিলাম তাই আপনার ইবাদত করতে পারি নাই। আবার কেউ বলবে, আল্লাহ আমি তো প্রচুর টাকার মালিক ছিলাম, এই জন্য আমি আপনার ইবাদত করতে পারি নাই। যখন আপনি বলবেন অসুস্থ, আল্লাহ আইয়ুব নবীরে দাঁড় করাইবেন। সুবহানাল্লাহ। আল্লাহ বলবেন, আইয়ুব নবীর থেকেও কি তুই বেশি অসুস্থ আছিস? 18 বছর অসুস্থ আইয়ুব নবী, 18 সেকেন্ড তো আমি আল্লাহকে ভুলে নাই। সুবহানাল্লাহ। তুই ধনী ছিলি কি সুলাইমান নবীর থেকে বেশি ধনী ছিলি? সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ গোটা পৃথিবীর বাদশা বানাইছে। শুধু আমেরিকা, চীন, জাপানের বাদশা নয়, গোটা পৃথিবীর আসমানের নিচে যত জায়গা আছে সব জায়গার বাদশা বানাইছে। বাদশা বানাইয়া আল্লাহ রাজত্ব দিছে, এই রাজত্বের মালিক সুলাইমান নবীরে বানাইছে। এরপর সুলাইমান নবী 1 সেকেন্ডের জন্য আল্লাহকে ভুলে নাই। কথা বুঝতেছেন? আপনারা যে উড়াউড়ি করতেছেন, কি খারাপ লাগতেছে? এটা দোষ আপনাদের না, এটা হলো কর্তৃপক্ষের দোষ। আমার প্রশ্ন হলো, এত রাত নেওয়ার কি দরকারটা আছে? এত রাতটা করার মানেটা কি? আমারে যদি 10:30 বসাই দিতেন, ওয়াজ উজ কইরা এরপর আপনারা যেটা দরকার আমি আধা ঘন্টা মানুষের কাছে চাইতাম, ভালো ছিল। এত রাতে আপনারা করেন, অনেক লোক দূর দূরান্ত থেকে আসে, আইসা আপনাদের দেরির কারণে আধা ঘন্টা বয়ান শুনে চিন্তা করেন বাড়ি যাবো কখন, এরপরে চলে যায়। এটাই হলো আপনাদের সবচেয়ে বড় একটা ব্যর্থতা। এই রাতের 11:30 12টা নিয়ে বক্তা তুলে এরপরে কিছুক্ষণ শুন না মানুষ বাড়ির জায়গা, তখন উড়াউড়ি করে। তো এই মানুষ কি সারা রাতের লেগে আইসে কেন? এই জন্য একটু বিবেক কাটায় করতে বসেন। এখন আপনারা উঠলো কিছু করার নাই, কারণ দূরের থেকে অনেক মানুষ আসে, এরা বেশি সময় থাকতে পারে না। এরা তো মনে করে 10টা ভিতরে উঠবো। এখন আগের দিন না, এক যুগে মানুষ খেতা বালিশ লই আইতো আছে, এখন বাই মানুষের ধৈর্য নাই তো। মানুষের ধৈর্য খুব কম। মানুষ এখন এত লম্বা সময় দিয়া বসার ওই ধৈর্য আগের মতো নাই। আগে ময়মনসিংহ এলাকাটা ফজর পর্যন্ত ওয়াজ হইতো, ঠিক না? খেতা বালিশ লইয়া ঘুমাই থাকতো। এখন কি ধৈর্য আছে? নাই। এই জন্য এই নেক্সট টাইমে এই ভুলটা আর কখনো করবেন না। 10টার ভিতরে একজন আলোচককে উড়াই দিবেন, 12টার ভিতরে আপনি মাহফিল শেষ করে দিবেন, সুন্দর বাড়ি চলে যাবে, ঠিক নেই? আচ্ছা যাক, এখন বসছেন, ওয়াজ দিয়েছেন, লড়তেন না, এরপরে লড়তেছেন, এটা দোষ তো আপনারা না। আপনারা গড়ি দেখেন আর উঠেন, গড়ি দেখেন আর উঠেন, বসেন। গরির ভাই চাইেন না, বয়ানটা একটু করতে দেন, মনোযোগ দা শুনেন। বলুন শর্ত কয়টা? এদিন বুঝলে লেছে শর্ত কয়টা? 1 নাম্বার শর্ত ঈমান, 2 নাম্বার নেকামল। এই বুঝলেন না মূল আলোচনার পয়েন্ট? ঈমান নেকামল, ঈমান নেকামল। ঈমানের কারণে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাত দান করবেন। তাহলে ঈমানটা কি নামে নাকি কাজে? আমি আগেই বলছি যে দাবিদার সবাই, বেনামাজিও ঈমানদারের দাবি করে, কিন্তু ঈমান আনতে হবে আমিনু কামা আমানান নাস। এই এরা যে উঠতে যখন কি স্লোগান দিবেন মুনাফিকে, না বেজ্জতি না হলোই তো না, তো 2-1টা স্লোগান দিতেইব, নাহলে যারা শরম বরম নাই উঠে যাবো গা। আচ্ছা যাক, আঙ্গুল দেখায় যাবেন ফসা বদল, বলে হুজুর আমারই খামে যাইতাছি আমি, লড়াছড়া করেন যেত না। বই 1 নাম্বার কি? ঈমান। 2 নাম্বার নেকাম। আল্লাহ বলছে ঈমান যে আনবা এটা তোমাদের দাবির ঈমান না, ঈমান আনো ওই মানুষদের মতো। ওই মানুষ কারা? আমিনু কামা আমানান নাস। ওই মানুষ হলো যারা ঈমানের পরীক্ষা দিছে, ঈমানের পরীক্ষা দিছে। 1 নাম্বার হলো ঈমানের পরীক্ষা দিতে, যেমন ঈমানের পরীক্ষা ওই ফেরাউনের বউ আসিয়াও পরীক্ষা দিছে। সুবহানাল্লাহ। ফেরাউনের ঘর থেকে আসিয়া পৃথিবী বিখ্যাত 4 জন মহিলার মধ্যে একজন। সুবহানাল্লাহ বলেন। পৃথিবীতে 4 জন মহিলার সম্মান মর্যাদা সর্বোচ্চ, এর মধ্যে আসিয়া। চিন্তা করেন জামাই কি আছেন? কট্টর কাফের,
পৃথিবীতে সবচেয়ে জালেমদের মধ্যে একজন জালেম হলো ফেরাউন। সেই ফেরাউনের বউ যদি জান্নাতের সর্বোচ্চ 4 জন মহিলার মধ্যে একজন হইতে পারে, এই ফেরাউন এত খারাপ, কিন্তু সেই ফেরাউনের বউ হইয়া আল্লাহ কয় পৃথিবীতে 4 জন মহিলা শ্রেষ্ঠ, এর মধ্যে ফেরাউনের বউ আসিয়া একজন। এই জন্য আল্লাহ বলেন আমিনু কামা আমানান নাস, ঈমান আনো ওই মানুষদের মতো যারা ঈমান আনছে। ফেরাউনের গড় তাইকা আসিয়া ও ঈমান আনছে রে। কেমন ঈমান আনছে? আসিয়া ঘরের মধ্যে একজন দাসী থাকতো, দাসী বাচ্চাদের মাথা আশ্রয়া দিত। ওই দাসী একদিন মাথা আশ্রাইতে গিয়া চিরুনি মাটিতে পড়ে গেছে, সেটা তোলার সময় বলছে বিসমিল্লাহ। ফেরাউনের মাইয়া কয় বিসমিল্লাহ কারে বললাম? কয় আমার রবের নাম নিলাম, রবের নাম নিলাম। ফেরাউনের মাইয়া কয় আমার বাবা ছাড়াও কি রব আছে? ফেরাউনের মাইয়া কয় আমার বাপ ছাড়াও কি তোমার রব আছে? বলে অবশ্যই। মাইয়া তো কান্না শুরু করছে, কারণ ফেরাউনের মাইয়া তো। ফেরাউনের কাছে গিয়ে আব্বা আপনি ছাড়াও কি রব আছে? ফেরাউন কয় আমি তো হলাম রব, আমার উপরে কোনো রব নাই। তো তাহলে আমাদের ঘরের দাসী তার নাকি আপনি ছাড়াও রব আছে? দাসীরে গ্রেফতার করছে। এই মহিলা, এটা কি ঘটনা সত্য? আমি ছাড়াও তোর রব আছে? মহিলা বলেন আমি যারে রব মানি তার জন্ম নাই, তার মৃত্যু নাই, তিনি কারো কাছ থেকে জন্ম নেয় না, কাউরে জন্ম দেয় না, তিনি চিরঞ্জীব, চিরঞ্জীব, তার কোনো মরণ নাই। সুবহানাল্লাহ। আল্লাহ বলেন লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, আমি আল্লাহ কারো কাছ থেকে জন্ম নেই না, আমি কাউরে জন্ম দেই নাই। ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ, আমার সমকক্ষ সমতুল্য কেউ নাই। তাহলে বলুন তো দেখি ফেরাউনের জন্ম আছে? কথা হয় না। ফেরাউনের মৃত্যু আছে না নাই? এই মালিক বলছে আমার জন্ম নাই, মৃত্যু নাই, আমি খাই না, আমি ঘুমাই না। লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম। আল্লাহ বলেন লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম, আমি আল্লাহর ঘুমও নাই, আমি আল্লাহর তন্দ্রাও নাই। মালিক বলেন আমার ঘুম নাই, তন্দ্রা নাই। ওই মহিলা বলে ফেরাউন নেই, তোর ঘুমও আছে, তোর তন্দ্রাও আছে, তোর মরণও আছে, তোর জন্ম আছে। এমন একটা মানুষকে আমি খোদা মানবো? তুই তো একটা জালেম। ফেরাউন রাগান্বিত হইয়া এই দাসীকে গ্রেফতার করলো। ওই মহিলার 4 জন সন্তান ছিল, 4টা সন্তানকে ফেরাউন মার সামনে দাঁড় করাইয়া বলে এই দাসী ওয়াদা দে, তুই আমারে যদি খোদা না মানস তোর বাচ্চাগুলার আমি আগুন দিয়া জ্বালায়া ফেলবো। মহিলার সামনে তার 4 বাচ্চাকে, 4 কন্যাকে বড় একটা ডেকচির মধ্যে তেল গরম করে, এমন গরম করা করলো ওই তৈলের মধ্যে বাচ্চাগুলিকে ছেড়ে দিল। মার সামনে সন্তানগুলাকে আগুনে পড়ে ছাই করে দিল। এরপরও মহিলা ঈমান ছাড়ে নাই, ঈমান ছাড়ে নাই। আর আজকে আমরা এই যেখানে বসছেন, বলুন তো দেখি আপনার সন্তানকে যদি আপনার সামনে আগুন দিয়া জ্বালায়া দেওয়া হয়, বাবা হিসাবে কি সহ্য করতে পারবেন? মা হিসাবে সহ্য করতে পারবেন না। কিন্তু তারা ঈমান আনছে। আমিনু কামা আমানান নাস, ছোট বাচ্চাগুলারে ধরে ধরে আগুনে জ্বালায়া দিল, কিন্তু মহিলা লড়ে না। মহিলা বলেন আমার সন্তান কেন? আমার যদি 1000 সন্তান থাকতো সবগুলারে জ্বালায়া দিলেও একটা সেকেন্ডের জন্য আমি ঈমান ছাড়তাম না। এবার মহিলাকে ধরে ফেরাউন বলে মহিলা এবার তোরে আগুনে জ্বালাবো। মহিলা বলেন ফেরাউন রে আমার একটা শর্ত আছে। কি শর্ত? বলে আমি মারা যাওয়ার পরে আমার বাচ্চাগুলিকে আর আমারে এক জায়গায় করে কবর দিবি, আমার বাচ্চার হাড্ডি গুড্ডি এক জায়গায় করে একটা গাতার মধ্যে আমারে কবর দিবি। ফেরাউন কয় কেন এমন শর্ত দিলি? বলে কিয়ামতের ময়দানে আমার আল্লাহ পুনরায় আমাদেরকে আবার জীবিত করবে, সেদিন যেন আমার বাচ্চাগুলারে লইয়া
ওই কবর থেকে আমি দাঁড়াইতে পারি, আমার মালিকরে বুঝাইতে পারি, মালিক আপনার উপরে ঈমান আনার কারণে আমার বাচ্চা সহ ফেরাউন আমার আগুনে জ্বালাইছে। আমার যুবক ভাইরা, ফেরাউন মহিলার কথাটা শুনে সেটা পালন করলো, কবর এক জায়গায় দিছে। এবার ফেরাউন গর্ব নিয়া ফেরাউনের বউ আসিয়ার কাছে গিয়া বলে, আসিয়া ঘরের দাসী আমারে খোদা মানতো না, তুমি কি জানো? আসিয়া কয়, হ্যাঁ আমি জানি। তুমি কেমনে জানলা? বলে, আমিও তোরে খোদা মানি না। এ কয়, দুষ্ট একটা কাজ কর, তোর বউরে শাস্তি দে। কি শাস্তি? ইরোয় বইলা দে, মানুষের সামনে তোর বউরে উলঙ্গ করে দে। নাউজুবিল্লাহ। পৃথিবী বিখ্যাত 4 জন মহিলার মধ্যে আসিয়া একজন। আসিয়া সাধারণ কোন মহিলা না, আল্লাহ আসিয়ারে সালাম দিছে। সুবহানাল্লাহ। বাড়ি দিয়া হইবে এর নাম আসিয়া। রাসূল বলেন, জান্নাতে আমার বিবাহ হবে আসিয়ার সঙ্গে। সুবহানাল্লাহ। সেই আসিয়ারে মানুষের সামনে উলঙ্গ করার কথা হামাইন্না কইছে। হামাইন্না মানে ফেরাউনের বন্ধু। কথা বুঝতেছেন? সেমসা কত বড় খারাপ। ফেরাউন এখন দুষ্ট রেখে ঠিক হইব খুদার বউরে এইভাবে মানুষের সামনে উলঙ্গ করা? এক হয় দুষ্ট, যদি তুই উলঙ্গ না করস তইলে কিন্তু সে তোর উপরে ঈমান আনবে না, কারণ লজ্জা শরমে তোরে খুদা মানব। কহ এটা কথা ঠিক? এটা বলে ঠিক। এখন গেছে গিয়া খুদার বউ আসিয়ারে গ্রেফতার করছে। কইরা জনসম্মুখের সামনে ফেরাউন কয়, আসিয়া তুই যদি আমারে খুদা মানস তাহলে তোরে ছেড়ে দিব, আর খুদা না মানলে উলঙ্গ করব। নাউজুবিল্লাহ। আসিয়া কি ঈমান ছাড়বো? আসিয়া কয়, ফেরাউন খুদা হওয়ার কোনো কোয়ালিটি তোর মধ্যে নাই। তুই যে হুদা এটা আমি বুঝি, তুই কোনোভাবেই খুদা না। কারণ যিনি খুদা হবেন, যিনি রামুনি চিরঞ্জীব, ওনার কোনো মরণ নাই, ওনার ঘুম নাই, ওনার তন্দ্রা নাই। আর তুই যদি খুদা হইতি, তোর নাক এত বড় করে বম্পাস্টিক মার্কা না। ফেরাউনের নাক আছিল বড়। তে কইতাছে তুই যদি খুদা হইতি অন্তত তোর চেহারাটা তো সুন্দর করে বানাইতি। আর খুদা হওয়ার যতগুলো বৈশিষ্ট্য একটা তোর মধ্যে নাই। সুতরাং তুই জালেম, তুই জালেম, তোকে খুদা মানা যায় না। ফেরাউনের রাগ উঠছে, কতলে খাস কর, উলঙ্গ কইরা দে। নাউজুবিল্লাহ। যেই মাত্র বিশ্ববিখ্যাত সেই মহিলা আসিয়া, জান্নাতি মহিলা, জান্নাতি মহিলা মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম কে আসিয়া সন্তানের মতো লালন পালন করে বড় করছে। সেই আসিয়াকে মানুষের সামনে যখন উলঙ্গ করা শুরু করলো, আসিয়া আসমানের দিকে তাকাইয়া একটা চিৎকার দিয়া বলে, মালিক এই জালেম আমারে এতগুলা মানুষের সামনে ইজ্জতটা নষ্ট করে দিল। আল্লাহ আমার ইজ্জতের বিনিময়, আমার ইজ্জতের বিনিময় আপনার কাছে জান্নাত চাই গো আল্লাহ। আমার ইজ্জতের বিনিময়ে আমাকে ধৈর্য দেন, আমি জালেমের জুলুম থেকে যেন আল্লাহ আপনি আমার হেফাজত করেন। এই ফেরাউন মানুষের সামনে উলঙ্গ করে দিল। আসিয়া চিৎকার দিয়ে বলে, মালিক আর বরদাস্ত করা যায় না, আল্লাহ এত মানুষের সামনে আমার ইজ্জত নষ্ট করলো। ফেরাউন ডাক দিয়ে বলে, আসিয়া সবে মাত্র উলঙ্গ করলাম, বল তুই আমারে খোদা মানস? আসিয়া কয়, রে জালেম, আমার জীবন চলে গেলেও তোরে খোদা মানব না। এবার ফেরাউন গিয়া কয়, দুষ্ট তোর কথাই উল করলো। আসিয়া চোখের পানি ছেড়ে বলে, মালিক যতই কষ্ট হোক আমারে ধৈর্য দাও, যেন আমি ঈমান হারা না হই। আল্লাহ আমার ঈমানের হেফাজত আপনি করেন, জালেমের জুলুম থেকে আপনি আমার হেফাজত করেন। আসিয়ার শরীর থেকে চামড়া উঠাই নিল, এরপর আসিয়া কালেমা ছাড়ে না। ফেরাউন কয়, দুষ্ট রে, তোর কথায় আমার বউয়ের শরীর থেকে চামড়া উঠাইলাম, কিন্তু আমারে খোদা মানে না। আমার না হয় আবার দুষ্ট বড় একটা পাথর লইয়া আসিয়ার মাথার মধ্যে দে, আসিয়ার দুনিয়া থেকে বিদায় করে দে। নাউজুবিল্লাহ। আসিয়া আসমানের দিকে তাকায় বলে, মালিক আর সহ্য করতে পারি না,
আপনার জান্নাতে আমার জন্য একটা ঘর বানায় দেন। আল্লাহ আমার জান্নাতে আপনি আমার জন্য একটা ঘর বানান, আমার আপনি নিয়ে যান। এই জালিমের জুলুম আমি আর বরদাস্ত করতে পারলাম না। ফেরাউন বড় একটা পাথর লইয়া আসিয়ার সামনে আসছে। আয়েশা দেখে আসিয়া মুস্কি মুস্কি হাসতেছে আসমানের দিকে তাকাইয়া। একটা জবান বন্ধ রাখবেন না, জোরে কোন আল্লাহু আকবার। আর জোরে কোন আল্লাহু আকবার। ঈমানের আওয়াজ দিয়ে বল আল্লাহু আকবার। আসিয়ার ঈমান। ফেরাউন তাকায়া দেখে আসিয়া আসমানের দিকে তাকায়া মুস্কি মুস্কি হাসে। ফেরাউন আয়েশা কয় আসিয়া রে, মৃত্যুর সময় মিথ্যা বলিস না, বল কেন মুস্কি মুস্কি হাসস, কোন কারণে হাসলি আমারে ক। আসিয়া কয় ফেরাউন না রে, আমার দুঃখ আমার আনন্দ বুঝার মতো তোর ক্ষমতা নাই। ফেরাউন কয় বল কেন মৃত্যুর আগে মানুষ হাসে না, তুই হাসলি। কয় আমি আমার মালিকের কাছে দোয়া করছি, মালিক যেন আমার জান্নাত দেয় রে। আমার চোখের সামনে আমার মালিক জান্নাতটা ধইরা রাখছে। আমি আমার জান্নাতের নিয়ামত দেখতেছিলাম, জান্নাতের নাজ নিয়ামত দেখে আনন্দে আত্মহারা হয়ে গেছি, আর আনন্দ সামলায় রাখতে পারলাম না, তাই তো আমি মুস্কি মুস্কি হাসতেছি। এবার আল্লাহ ওই ফেরাউন পাথরটা লইয়া দাঁড়ায়া, এত বড় পাথর আসিয়ার মাথার মধ্যে ছেড়ে দিছে। আসিয়ারে ধ্বংস করে দিল। আসিয়া শাহাদাত বরণ করল। শেষ পর্যন্ত আসিয়া ঈমানের পরীক্ষায় অটল ছিল। ঈমান ছাড়ে নাই, ঈমান ছাড়ে নাই, ঈমান ছাড়ে নাই। এই জন্য আল্লাহ বলেন আমিনু কামা আমানান নাস। ওই মানুষদের মতো ঈমান আনো। ওই মানুষ কারা রে, যারা ঈমানের পরীক্ষা দিছে। আর যুবক ভাইয়েরা, ঈমান ঈমান এমন দামি, এমন দামি, ঈমানের জন্য আল্লাহ বলেন যারা পরিমাণ ঈমান লইয়া যদি তোরা কবরে যাস রে, ওয়াদা দিলাম আমি আল্লাহ জান্নাতুল ফিরদাউস তোদেরকে দান করব। জান্নাতুল ফিরদাউস কারে কয়? সর্বোচ্চ ভিআইপি জান্নাত, ভিআইপি জান্নাত। আমিনু কামা আমানান নাস। ওই মানুষদের মতো ঈমান আনো যারা ঈমান আইনা তোমাদেরকে দেখায়া গেছে। এরপর আল্লাহ বলেন ওয়া আমিলুস সলিহাত, নেকামল। বলুন পরেরটা কি? নেকামল। নেকামল এই দুনিয়ার জমিনে টাকা ছাড়া মানুষের কোনো দাম নাই রে। যার টাকা আছে তার দাম আছে, যার টাকা নাই তার দাম নাই। পরকালে হলো যার নেকি আছে তার দাম আছে, নেকি নাই দাম নাই, নেকি নাই দাম নাই। এই জন্য আল্লাহ বলেন ওয়া আমিলুস সলিহাত, তোমরা নেক আমল করো, নেক আমল করো। পরকালে নেক আমল ছাড়া কোনো দাম নাই। এই যে প্যান্ডেলটার ভিতরে আপনারা বসছেন, আরামের ঘুমটা হারাম করছেন, নরমাল বিছানায় বসছেন। যতগুলা আয়াত আপনাদের সামনে বলা হলো, প্রতিটা আয়াতের প্রতিটা হরফে 10টা করে নেকি আপনাদের আমলনামায় আল্লাহ ঢুকায়া দিছে। যুবক ভাইয়েরা, পরকালে আফসোস আর আফসোস করবেন, হায় আফসোস। একটা নেকির জন্য কেউ আপনাকে নেকি দিবে না। মা অস্বীকার করবে, বাবাও অস্বীকার করবে। একটা নেকি মা দিবে না, একটা নেকি বাবাও দিবে না। তাই এখানে বসছেন, কিছু সময় বসলেন, আমল নামায় নেকি জমা হলো। আমার যুবক ভাইরা, পরকালে নেকি ছাড়া কোনো দাম নাই। ওয়া আমিলুস সলিহাত, 2 নম্বরে তোমরা নেকি নিয়ে আসো। নেকার আমল আর ঈমান, ঈমান আর নেক আমল লইয়া যদি কবরে আসো, কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। ওয়াদা দিলাম কিয়ামতের ময়দানে আল্লাহ বলেন কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। আমি জান্নাতুল ফিরদাউসের মেহমান বানাবো। আল্লাহ হবেন মেজবান, আমাদেরকে বানাইবো মেহমান। এই মালিকের তো দাম। এরপরও মালিক কয় আমি মেজবান হব, মেজবান হব, মেজবান হব।
আর তোমরা হইবা মেহমান। বুঝেননি মেজবান মেহমান কারে কয়? আমি আপনাদের এখানে আসছি, আমি হলাম মেহমান, আপনারা হলেন মেজবান। আমারে যারা খাওয়াইছে তারা হলো মেজবান, আমি হইলাম মেহমান। আল্লাহ কয় জান্নাতে তোদেরকে বানাবো মেহমান, আমি আল্লাহ হব মেজবান। জান্নাতের মধ্যে ভিআইপি জান্নাত হলো ফেরদাউস। আল্লাহ কয় বান্দারে প্রতিদিন যদি না খাওয়াই, বান্দা কমসে কম প্রতি সপ্তাহে আমি একবার তোদেরকে জান্নাতে দাওয়াত দিয়া খাওয়াবো। সুবহানাল্লাহ। প্রতি সপ্তাহে মালিক আমাদেরকে দাওয়াত দিয়া নিয়া খাওয়াইব। আল্লাহ নিজে দাওয়াত দিয়া খাওয়াবে। ওই জান্নাতের ভিতরে যে ডুববে আর কোনোদিন বাহির হবে না, কোনোদিন বাহির হইতে চাইব না। কারণ জান্নাত হলো এমন একটা জায়গা, দুনিয়াটা হলো আফসোসের জায়গা, আফসোসের জায়গা, আফসোসের জায়গা। কিন্তু জান্নাত আফসোসের জায়গা না। দুনিয়াতে প্রেসিডেন্ট বানায়া দিল, তার আফসোস আছে না নাই? যেমন ডোনাল্ড ট্রাম্প, কোনানের প্রেসিডেন্ট, এক দুইজন হইতে পারছে, আমেরিকার প্রেসিডেন্ট। এত বড় দেশের প্রেসিডেন্ট হওয়ার পরও তার আফসোস আছে। কি আফসোস জানেননি? এখন হয় আমি নোবেল পুরস্কার চাই। এটা তো এমনি আধা ভাগল, আবার হয় আমি নোবেল পুরস্কার পাই। সারাটা দেশে পৃথিবীতে যুদ্ধ লাগায় রাখছে, মানুষের সামনে আমি নোবেল পুরস্কার চাই। তার মানে প্রেসিডেন্ট হওয়ার পর আফসোসের শেষ নাই। বাংলাদেশের কেউ যদি প্রধানমন্ত্রী হইতো চায়, তার আফসোস আছে না নাই? এত আফসোস, এত আফসোস। দুনিয়াটাও যদি কাউরে দেওয়া হয়, তার আফসোস শেষ হবে না। আল্লাহ কয় দুনিয়া হলো আফসোসের জায়গা। কেউ যদি কালো হয়, মনে মনে সুন্দর হতে চায়, কথা হয় না দি? তাহলে কালো মানুষের আফসোস, সুন্দর হতে চাইতো তার একটা আফসোস। খাটো মানুষ লম্বা হতে চাইতো তার আফসোস। কথা কয় যে 5 ফুটে 6 ফুট হইতো স্যার, আর মনে মনে আফসোস আমি যদি 6 ফুট হতাম। যে চিকন সে মোড়া হইতো স্যার, কথা কন। মোড়া মানুষ চিকন হতে চায়, চিকন মানুষ মোড়া হইতে চায়, কালো মানুষ সুন্দর হতে চায়। মোট কথা মানুষের আফসোসের কোনো শেষ নাই রে। মানুষের বড় আফসোস, 1 নাম্বার, কেউ কোনোদিন মরতে চায় না, কেউ কোনোদিন বুড়া হইতে চায় না। বাস্তব না বাস্তব? আপনারা কি বুড়া হইতে চান? কেউ বৃদ্ধ হতে চায় না। বহু মানুষ দেখবেন সেলুনে গিয়া সাদা দাড়িরে খালা বানায়, ঠিক নেই? যদি জিগান চাচা আপনি সাদা দাড়ি খালা বানাইছেন কেন? হয় নাইলে আমার বুড়া দেখা যায়। তার মানে সে বুড়া হইতো চায় না। জোরে বলে বুড়া হইতো। আল্লাহ কয় জান্নাতের ভিতরে কোনো মানুষের আফসোস থাকবে না। 1 নাম্বার হলো বান্দা জান্নাতে মরণ নাই, মরণ নাই, মরণ নাই। চিৎকার দিয়া কোন সুবহানাল্লাহ। দুনিয়াতে মরণ আছে রে, জান্নাতের ভিতরে মরণ নাই। 2 নাম্বার, জান্নাতের ভিতরে কেউ বুড়া হবে না, কেউ বুড়া হবে না। সবার বয়স হবে 25, 26 অথবা 29 অথবা 32। এর উপরে বয়স যাবে না। বয়স বাড়বেও না, কমবেও না। সুবহানাল্লাহ। আল্লাহ ভাই আফসোস থাকবে না। মানুষ যুবক থাকবে, 32 বছরের যুবক বানায় দিবে। বয়স বাড়বেও না, কমবেও না। এরপরে মানুষ বুড়া হবে না, চামড়া ঢিল হবে না, চোখের জ্যোতি কমবে না। প্রত্যেকটা মানুষ লম্বা হবে কমপক্ষে 60 হাত। আদম নবীর মতো লম্বা হবে, 60 হাত লম্বা, 60 হাত লম্বা। আর প্রত্যেকের চেহারা ইউসুফ নবীর মতো সুন্দর। সুবহানাল্লাহ। আছে না নাই? এই ইউসুফ আলাইহিস সালামের মতো সুন্দর। আল্লাহ বলেন পৃথিবীর অর্ধেক সুন্দর ইউসুফ নবীর দিছি রে। জান্নাতের ভিতরে ইউসুফ নবীর মতো সুন্দর বানায়া দিব। 3 নাম্বার হলো বান্দা, তুই তো দুনিয়ায় থাকতি সব সময় চিন্তা করতো, আল্লাহ আমার কণ্ঠটা যদি সুন্দর হইতো তাহলে কোনো আফসোস ছিল না। আল্লাহ কয় প্রত্যেকরে আমি কণ্ঠ দিব দাউদ নবীর মতো সুন্দর। দাউদ আলাইহিস সালামের কণ্ঠ সুন্দর। এত সুন্দর কণ্ঠ দাউদ নবীর আল্লাহ দিবে, যেই কণ্ঠ আমার মালিক 70 রকমের আওয়াজ দিবে কণ্ঠের মধ্যে। সুবহানাল্লাহ।
দাউদ নবীর আল্লাহ কণ্ঠ দিছে, এই কণ্ঠ জান্নাতের ভিতরে আমাদেরকে শোনাবে। সুবহানাল্লাহ। জান্নাতের ভিতরে দাউদ নবীকে দিয়ে আল্লাহ তেলাওয়াত করাইব। দাউদ নবী জান্নাতের ভিতরে তেলাওয়াত করবে, মানুষ আফসোস করবে এত সুন্দর কণ্ঠ। আল্লাহ কয় প্রত্যেকের কণ্ঠের নমুনা দাউদ নবীর মতো করে দিব। সুবহানাল্লাহ। জান্নাতের ভিতরে আমাদের নবীও তেলাওয়াত করবে, জান্নাতের ভিতরে স্বয়ং আল্লাহ নিজেও তেলাওয়াত করবে। জান্নাতের মধ্যে একটা মাঠ আছে, মাঠটার নাম হইল মাসিহ নামক মাঠ। কি মাঠ? মাসিহ নামক মাঠ। এত বড় এত বড় এত বড় মাঠ। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম একদিন আল্লাহর কাছে কয়, মালিক আমারে আপনি 600 ডানা কেন দিলেন? আমি তো একটা ডানা বাড়ি মারলে 7 আসমান টপকাইয়া জমিনে চলে যায়। এই জমিনে আসতে জিবরাইলের সেকেন্ডও লাগে না। সুবহানাল্লাহ। কি বাড়ি দিয়া হইল? জিবরাইল যদি পাকা দিয়া বাড়ি মারে গোটা পৃথিবী উলট পালট করে দিতে পারে। জিবরাইল বলেন, আজ পর্যন্ত আমার 600 ডানা কোন কারণে বানাইছে আমি নিজেও জানি না, কারণ আমি 7 আসমান টপকাইয়া আমি জমিনে চলে যাই, জমিন থেকে 7 আসমান টপকাইয়া চলে আসি, আমার 2 পাকার উপরে লাগে না। আল্লাহ আমার 600 ডানা আপনি কেন দিলেন? আল্লাহ কয়, কেন দিলাম? তাহলে তুমি মাসিহ নামক মাঠের মধ্যে যাও, সেখানে গিয়া পরীক্ষা করো। মাসিহ নামক মাঠ, যেই মাঠে আল্লাহ বান্দাদেরকে নিয়ে একটা মাহফিল করবে। সুবহানাল্লাহ। কত বড় মাঠ, কত বড় মাঠ। জিবরাইল ওই ডানা, প্রথম ডানা দিয়া উড়াল মারছে। এমন ভাবে উড়াল দিতে দিতে এমন ভাবে উনি উঠতেছিল, উঠতে 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 জিবরাইলের 2 ডানার মধ্যে ব্যথা শুরু হয়ে গেছে। সাথে সাথে আরো 2 ডানা ছেড়ে দিল, সেই 2 ডানাতেও ব্যথা শুরু হয়ে গেছে। এর পরের 2 ডানা ছেড়ে দিল, প্রথম 10 ডানা ছেড়ে দিল, 20 ডানা ছেড়ে দিল, প্রথম 50 ডানা ছেড়ে দিল, 100 ডানা ছেড়ে দিল। প্রতিটা ডানাতে ব্যথা, চতুর্দিকে দৌড়ায়। ব্যথার কারণে বলে, মালিক এত ব্যথা শুরু হয়ে গেল। কিন্তু প্রথম 100 ডানা ছেড়ে দিল, 200 ডানা ছেড়ে দিল, 300 ডানা ছেড়ে দিল, 500 ছেড়ে দিল, 600 ডানা ছেড়ে দিল। এবার হয় মালিক আর পারি না। এবার জিবরাইল ক্লান্ত হয়ে গেছে, কিন্তু মালিকের কাছে জানতে চায়, মালিক আমার 2টা ডানা দিয়া 7 আসমান টপকাই আমি জমিনে আসি সেকেন্ডের মাধ্যমে, আবার জমিন থেকে 7 আসমানে চলে যায় সেকেন্ডের বিনিময়ে। কিন্তু 600 ডানা আমার ব্যথা হয়ে গেল। আমি শুধু জানতে চাই, মাসিহ নামক মাঠ কতটুক আমি দৌড়াইলাম, এটার শেষ মাথা পর্যন্ত কি আসতে পারছি? আল্লাহ বলেন, জিবরাইল রে, তোর 600 ডানা দিয়া বছরের পর বছর এতদিন ডানা বাড়ানোর পরেও তুই এখন পর্যন্ত 4 ভাগের 1 ভাগও আসতে পারস নাই। সুবহানাল্লাহ। একটা জবান বন্ধ রাখবেন, আল্লাহু আকবার।